গাঙ্গুলি বাড়িতে এবার পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠেছে। ইন্দ্রাণী এবার সরাসরি সিদ্ধান্ত নিয়েছে কুসুমকে এই বাড়ি থেকে বের করে দিতে হবে। কিন্তু কেন এই হঠাৎ পরিবর্তন? যাকে ধীরে ধীরে পরিবারের সবাই মেনে নিতে শুরু করেছিল, তাকে কেন আবার শত্রু হিসেবে দেখা হচ্ছে? আজকের পর্বে ধীরে ধীরে সামনে আসবে এমন এক ভয়ঙ্কর সত্য, যা শুধু কুসুম নয়, পুরো গাঙ্গুলি পরিবারকে নাড়িয়ে দেবে। সকালে গাঙ্গুলি বাড়ির পরিবেশ ছিল অস্বাভাবিক, নীরব, চারদিকের জন্য এক অদ্ভুত চাপা উত্তেজনা। কুসুম আগের মতোই সবার জন্য চা তৈরি করেছে, ঘরের কাজ করেছে, কিন্তু তার চোখে মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ। গত রাতের ঘটনার পর থেকে ইন্দ্রাণীর আচরণ তার প্রতি আরও কঠোর হয়ে উঠেছে। ঠিক তখনই ইন্দ্রাণী ড্রয়িং রুমে পরিবারের সবাইকে ডেকে বসায়। তার মুখ গম্ভীর, চোখের রাগ আর কষ্টের মিশ্র ছাপ। হঠাৎ সে বলে ওঠে, আমি আর এটা সহ্য করতে পারছি না। তার কথা শুনে সবাই চমকে যায়। আয়ুমান এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে মা? ইন্দ্রাণী কঠিন গলায় বলে, এই বাড়িতে এমন একজন আছে যাকে আমি আর বিশ্বাস করতে পারছি না, আর আমি চাই সেই বাড়ি ছেড়ে চলে যাক। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কুসুমের হাত থেকে চায়ের কাপ মাটিতে পড়ে ভেঙে যায়। পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়। কুসুম ধীরে ধীরে সামনে এসে দাঁড়ায়। কাপা গলায় সে বলে, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে বলুন, আমি নিজেকে শুধরে নেব, কিন্তু এভাবে আমাকে অপমান করবেন না। ইন্দ্রাণী তার দিকে তাকায় না, শুধু বলে, সব ভুল চোখে দেখা যায় না কুসুম, কিছু ভুল হৃদয় আঘাত করে। এই একটি কথাই পুরো ঘরকে স্তব্ধ করে দেয়। আয়ুমান আর নিজেকে সামলাতে পারে না। সে বলে, প্রমাণ ছাড়া তুমি কাউকে এভাবে দোষ দিতে পারো না মা। ইন্দ্রাণী কিছুক্ষণ চুপ থাকে। তার চোখে তখন গভীর কষ্টের চাপ দেখা যায়। মনে হয় সে এমন কিছু জানে যা অন্য কেউ জানে না, কিন্তু সে কিছুই প্রকাশ করে না। রাতে কুসুম একা নিজের ঘরে বসে থাকে, তার চোখে জল। সে বারবার ভাবতে থাকে তার অপরাধটা কি, কোথায় সে ভুল করেছে। ঠিক তখনই বাড়ির এক পুরনো চাকর চুপচাপ তার ঘরে আসে। চারদিকে তাকিয়ে নিচু গলায় বলে, ম্যাডাম সাবধানে থাকবেন, ইন্দ্রাণী ম্যাডাম আপনার বিরুদ্ধে বলে কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন। কুসুম ভয় পেয়ে যায়। সে জিজ্ঞেস করে, কেন? আমি তো কিছু করিনি। চাকরটি চুপ করে বলে, কারণ ম্যাডাম মনে করেন আপনি এই বাড়ির জন্য ঠিক নয়, তবে এর পিছনে আরো বড় কিছু আছে। এই কথার রহস্য আরো গভীর হয়ে ওঠে। পরদিন সকালে ইন্দ্রাণীকে ফোনে কারোর সঙ্গে কথা বলতে দেখা যায়। তার কণ্ঠে স্পষ্ট উত্তেজনা। সে বলে, সব কিছু ঠিক মতো করতে হবে, কোনো ভুল যেন না হয়। ওপাশ থেকে উত্তর আসে, চিন্তা করবেন না, কুসুমকে সরিয়ে দিতে পারলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই কথা শুনে ইন্দ্রাণীর মুখে অদ্ভুত এক অভিব্যক্তি ফুটে ওঠে। অন্যদিকে কুসুম দূর থেকে কথার কিছু অংশ শুনে ফেলে। তার বুক কেঁপে উঠে। সে ভাবতে থাকে, তাহলে কি সব কিছু আগে থেকে পরিকল্পনা করা হয়েছে? বিকেলে পরিবারের সবাইকে আবার ডাকা হয়। ইন্দ্রাণী আবার সবার সামনে ঘোষণা করে, আমি সিদ্ধান্ত নিয়েছি কুসুমকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। পুরো ঘর যেন কেঁপে উঠে। আয়ুমান আগে ফেটে যায়। সে বলে, এটা অন্যায়, কোনো কারণ ছাড়া তুমি এমন সিদ্ধান্ত নিতে পারো না। কুসুম চোখের জল মুছতে মুছতে বলে, আমি চলে যাব, কিন্তু সত্যিটা একদিন না একদিন সবার সামনে আসবেই। ঠিক তখনই ঘটে যায় সবচেয়ে বড় ঘটনা। বাড়ির পুরনো আলমারি থেকে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বেরিয়ে আসে। সেই কাগজ দেখে সবাই হতবাক হয়ে যায়। এমনকি ইন্দ্রাণী নিজেও কয়েক মুহূর্তের জন্য নিশ্চুপ হয়ে যায়, কারণ সেই ডকুমেন্টে এমন এক পরিবারের গোপন সত্যের ইঙ্গিত রয়েছে, যা বহু বছর ধরে সবার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল। তাহলে কি কুসুমের বিরুদ্ধে আনা অভিযোগের সঙ্গে এই গোপন সত্যের কোনো সম্পর্ক আছে? ইন্দ্রাণী কি সত্যিই কুসুমকে ঘৃণা করে, নাকি সে কোনো ভয়ঙ্কর সত্য লুকানোর চেষ্টা করছে? শেষ দৃশ্যে দেখা যায় ইন্দ্রাণী একা বসে গভীর চিন্তায় ডুবে আছে, আর কুসুম বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলছে। কিন্তু তার চোখে এবার বইয়ের চেয়ে দৃঢ়তার বেশি। আজকের পর্ব এখানেই শেষ। কুসুম কি সত্যিই গাঙ্গুলি বাড়ি ছেড়ে চলে যাবে, নাকি সেই পুরনো ডকুমেন্ট খুলে দেবে বহু বছরের লুকিয়ে থাকা রহস্যের দরজা? আর সেই সত্য সামনে এলে কি বদলে যাবে পুরো গাঙ্গুলি পরিবারের ভাগ্য? আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।